বন্ধুরা, ডিআরডিও একবার পুনরায় বিশাল কামাল করে দেখিয়েছে। আর যখন আপনি সেই কান্নামার ব্যাপারে জানবেন তখন আপনার ডিআরডিওর ওপর ভীষণ গর্ব হবে। কেন? কারণ ডিআরডিও ফাইনালি এসএফডিআর এর এক বিশাল বড় পরীক্ষা করেছে। আর আপনাদের বলি, এই যে এসএফডিআর টেকনোলজি রয়েছে না, এটা দুনিয়ার মাত্র কয়েকটা শক্তিশালী দেশের কাছেই মজুত রয়েছে। ভারত বেশ কয়েক বছর ধরে এটা অর্জন করার চেষ্টা করছিল, আর শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। আপনারা বিশ্বাস করুন, এটা আমাদের জন্য প্রচন্ড ক্রিটিক্যাল ছিল, কারণ আমরা এক এমন মিসাইলের সন্ধানে ছিলাম যা চীন এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে যখন টু ফ্রন্ট ওয়ার হবে তখন একসঙ্গে দুজনকে কাউন্টার করতে পারবে। এখন এই মিসাইল বানাতে আমরা সফল হয়েছি। তো এই এসএফডিআর কি, এটা কি ধরনের মিসাইল, আর এর মাধ্যমে আমরা কিভাবে চীন পাকিস্তানকে একসঙ্গে হারাতে পারবো, সবকিছু আমরা ডিটেলসে জানবো। তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আসি এসএফডিআর এ। সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট। এটা একটা বিশেষ ধরনের টেকনোলজি যাতে যে ফুয়েল থাকে সেটা সলিড ফর্মে ইউজ করা হয়, আর এতে র্যামজেট লাগানো থাকে, যার সহায়তায় আপনি যে কোনো মিসাইলকে 4.5 ম্যাক পর্যন্ত, মানে প্রায় হাইপারসনিক গতিতে শত্রুপক্ষের ওপর হামলা করতে পারবেন। আর বলা হচ্ছে ভারত এই এসএফডিআর টেকনোলজির বিশেষ ধরনের ব্যবহার করতে যাচ্ছে অস্ত্র মিসাইলে। আসলে এই সময় আমাদের কাছে যে অস্ত্র মিসাইল রয়েছে সেটার রেঞ্জ অনেক কম, গতিও অনেক কম। এক্ষেত্রে তাতে এসএফডিআর টেকনোলজির ব্যবহার করা হবে। তারপর সেটার গতি 4.5 ম্যাক হবে আর রেঞ্জ 350 কিলোমিটারের বেশি হবে। এক্ষেত্রে আপনারা বলতে পারেন 350 কিলোমিটার তো অনেক কম রেঞ্জ। ভারতের কাছে তো এমন এমন মিসাইল রয়েছে যাদের রেঞ্জ 5000 কিলোমিটার। আপনাদের বলি, এই যে অস্ত্র মিসাইল রয়েছে সেটা একটা এয়ার লঞ্চ মিসাইল যা যুদ্ধ বিমানে লাগানো থাকে, আর যুদ্ধ বিমানে লাগানো মিসাইলের রেঞ্জ মোটামুটি 100-150 কিলোমিটার হয়ে থাকে। 350 কিলোমিটার রেঞ্জ হলে সেটাকে লং রেঞ্জ বলে মনে করা হয়। কেন? কারণ যুদ্ধ বিমান স্বয়ং টার্গেটের খুব কাছে গিয়ে মিসাইল লঞ্চ করে। এক্ষেত্রে 350 কিলোমিটারের রেঞ্জ অনেকটাই বেশি হয়। এটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এর জন্য কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যে স্বদেশী মিসাইল ছিল সেগুলোর রেঞ্জ অনেক কম। এক্ষেত্রে যদি যুদ্ধ বিমানের লড়াই হয় যেখানে একদিকে চীন অন্যদিকে পাকিস্তান, তো এক্ষেত্রে যুদ্ধ বিমান প্রথমে পাকিস্তানের দিকে যাবে, ওখানে হামলা করবে, এরপর চীনের দিকে যাবে, ওখানেও হামলা করবে। কেন? কারণ মিসাইলের রেঞ্জ কম। কিন্তু এই 350 কিলোমিটার রেঞ্জের কারণে যুদ্ধ বিমানকে কম ট্রাভেল করতে হবে। এর ফলে সময় বাঁচবে, তেল বাঁচবে। তার থেকেও গুরুত্বপূর্ণ, এই লম্বা দূরত্বের মিসাইলের কারণে ভারতের যুদ্ধ বিমান ভারতের সীমানা থেকে পাকিস্তান এবং চীনের ভেতরে ডিপ স্ট্রাইকও করতে পারবে অতি সহজে। যদিও আপনাদের বলি, এসএফডিআর টেকনোলজির ব্যবহার শুধুমাত্র অস্ত্রতেই নয়, বরং অন্যান্য কিছু মিসাইলের প্রয়োগ করা হবে। আর ভালো ব্যাপার হলো ডিআরডিও এসএফডিআর এর সফল পরীক্ষা করে ফেলেছে। এখন এই টেকনোলজির ব্যবহার খুব শীঘ্রই ভারতের মিসাইলগুলোই হবে। ডিআরডিওর এমন বিশাল অ্যাচিভমেন্ট নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টে জয় হিন্দ লিখে জানিয়ে দিন।